3, 2, 1 পুরবি স্টার্ট। আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি, ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজও আমি তন্দ্রার ভেতরে। এ দেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়? বাতাসে লাশের গন্ধ ভাসে, মাটিতে লেগে আছে রক্তের দাগ। এই রক্তমাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল, জীর্ণ জীবনের পুজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার। আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায়। এ যেন নষ্ট জন্মের লজ্জায় আড়ষ্ট কুমারী জননী। স্বাধীনতা এ কি হবে নষ্ট জন্ম? এ কি তবে পিতাহীন জননীর লজ্জার ফসল? জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন, জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন, জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন। বাতাসে লাশের গন্ধ, নিয়ন আলোয় তবু নর্তকীর দেহে দোলে মাংসের তুফান। মাটিতে রক্তের দাগ, চালের গুদামে তবু জমা হয় অনাহারী মানুষের হাড়। এ চোখে ঘুম আসে না, সারা রাত আমার ঘুম আসে না। তন্দ্রার ভেতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার। নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ, মুন্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস শরীর ভেসে ওঠে আমার চোখের ভেতরে। আমি ঘুমোতে পারি না, আমি ঘুমোতে পারি না। রক্তের কাফনে মোরা কুকুরে খেয়েছে যারে, শকুনে খেয়েছে যারে, সে আমার ভাই, সে আমার মা, সে আমার প্রিয়তম পিতা। স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন। ধর্ষিতা বোনের শাড়ি আমার রক্তাক্ত জাতির পতাকা। মাই গড, আউটস্ট্যান্ডিং, জাস্ট মাইন্ড ব্লোয়িং, সত্যি বলছো? অবশ্যই। কোনো সন্দেহ আছে তোমার? তাহলে আজকের মতো ডান, চলো ফেরা যাক, রাতও হয়েছে। আমি পূরবীকে ওর বাসায় ড্রপ করে দিয়ে মেসে চলে এলাম। ঘড়িতে রাত 11:30। রাত পোহালেই 16 ডিসেম্বর 2027। নতুন ভোরের সূর্য উদিত হবে। কি অসাধারণভাবে ডায়েরিটা লেখা, অথচ এই মানুষটা নাকি অসুস্থ। বিশ্বাস করা যায় বল? কে? কার কথা বলছিস? তিতাস মল্লিক, গত 20-এর দশকের শেষের দিকের উক্তি লেখক। এই ধর 2025, 26, 27 এমন 4টা বইও পাবলিশ হয়েছিল, তার মধ্যে 2টো আবার বইমেলার বেস্ট সেলিং। ওই যে ওই 2টো বই, নয়নাভিসার আর সাদা রক্ত, পড়িসনি তুই? মনে পড়ছে না, কিন্তু তুই এটা বল, 15-16 বছর আগের এই লোককে নিয়ে তোর এত গবেষণা কেন? এনিথিং স্পেশাল? ভদ্রলোকের জীবনে বিশাল এক ট্র্যাজেডি আছে। তোর 2029-এ সাংবাদিক দম্পতির কথা মনে নাই? ওই যে ভাইরাল হলো, আমরা তখন ছোট ছোট। ধুর, আমার কিছুই মনে পড়ছে না। তা কেন মনে পড়বে, গাধা কোথাকার। আচ্ছা, তুই তিতাস মল্লিক বাংলাদেশি রাইটার লিখে একটু সার্চ কর না, ঘাটাঘাটি কর, যা যা তথ্য পাস জট ডাউন কর, আর্জেন্ট। সে না হয় করলাম, কিন্তু তুই কি করবি বলতো? ডকুমেন্টারি রিপোর্ট অ্যাবাউট দিস মিস্ট্রি ম্যান। কোনো না কোনো গল্প তো অবশ্যই আছে এর পেছনে। আরে ব্রো, ইনি তো সাংঘাতিক লোক ছিল। দেখ, বিজয় সারণীতে রাস্তা আটকে প্লাকার্ড হাতে একা দাঁড়াইছিল। ডেটটা দেখ তো, ডেট। ওয়েট, 19শে অক্টোবর 2029, শুক্রবার, বেলা 11টা। প্লাকার্ডের লেখাটা দেখেছিস? আই এম বাংলাদেশি, আই এম জার্নালিস্ট, নট এ ট্রেডার, আই ওয়ান্ট জাস্টিস। অনেক বড় বড় ম্যাগাজিন, পত্রিকা, পোর্টাল কাভারও তো করেছিল। সে তো করেছিল, কিন্তু এখন কোথায় আছে তাই বের কর। অ্যালাইভ,
or dead? No specific information, just one thing. Last seen in California, USA. What? কত সালে? নো ডেট নো ইয়ার, তবে আর্টিকেলটা 2038 সালের, মানে 6 বছর আগের। নিহার, 2044-এ বসে 20 বছর আগের খবর বের করা কি এত সহজ? বাট আই স্টিকড ইন দিস লাইনস। আই এম বাংলাদেশি, আই এম জার্নালিস্ট, আই এম নট এ ট্রেইটর। I am a journalist and I am not a traitor. আসলেই মিস্টার তন্ময় গায়ে কাঁটা দিয়ে উঠল লাইনগুলো শুনে। আই অ্যাম বাংলাদেশি, আই অ্যাম নট এ ট্রেটার। দাদা মানুষটাই অমন, তার জীবনটাও। আপনি চাইলে দাদার প্রকাশিত কিছু বই আপনাকে দেব, পড়ে দেখতে পারেন। ইয়েস শিওর, আমি নিশ্চয়ই পড়ব। সত্যি বলতে বাংলাদেশ ছেড়ে এসেছি বহু বছর, কিন্তু নিজের দেশ তো বুঝতেই পারছেন। আপনি কিন্তু বাংলাদেশের অনেক ফেমাস সাইকিয়াট্রিস্ট ছিলেন, এক নামে সবাই চিনত, ডক্টর লীলা নাগ। চলে এলেন কেন? সে অন্যদিন বলবো। মিস্টার তন্ময়, আপনি আপনার বড় ভাই, মানে আপনার দাদাকে খুব দ্রুতই আমার কাছে নিয়ে আসুন। আই ইগারলি ওয়েটিং। জি, তাহলে আজ উঠছি। ও হ্যাঁ, যদি পূরবীর কোনো লেখা বা কিছু থেকে থাকে তাহলে অবশ্যই আনবেন। যদিও দীর্ঘ সময়, 15 বছর, 2029 তো, রাইট? জি। এইটুকু ইনফরমেশন দিয়ে ডকুমেন্টারি হবে বলে মনে হয় না। তুই কি শুনতেছিস আমার কথা, নিহার? দেখ অরূপ, কি চমৎকার ডায়েরির প্রত্যেকটা লাইন, দেখে যা। কই দেখি। আমরা কি ভুল করে ফেললাম তিতাস, জার্নালিজমকে পেশা হিসেবে নিয়ে? এত রিস্ক, এত সাদাকে সাদা আর কালোকে কালো বলবার অধিকারটুকুই নেই এই দেশে। ভুল করে ফেললাম বলো? দেখো পূরবী, রিস্ক সব পেশাতেই কম বেশি আছে। আর সত্য, সততা, ন্যায়ের পথে হাঁটতে গেলে কাঁটা তো মারাতেই হবে। সাদাকে সাদা আর কালোকে কালো বলার সাহসটুকুই আসল, জানো তো? তিতাস, আমি আর এত সাহস পাই না। আমি শুদ্ধর মতো, তোমার মতো অত সাহসী নই। একবার শুদ্ধকে হারিয়েছি, দাফন করেছি বুকের এখানটাতে। বিশ্বাস করো, আমি তোমাকে কোনো দিনও ভালোবাসতে পারবো কিনা জানি না। আমার সমস্ত ভালোবাসা নিয়ে কবরে লুকিয়ে গেছে শুদ্ধ। কিন্তু আমি এই সাদাকে সাদা আর কালোকে কালো বলার চক্করে, জার্নালিজমের চক্করে তোমাকেও খোয়াতে চাই না। বাসায় প্রস্তাব পাঠিয়েছো, আমার অমত নেই। জীবন বড় কঠিন তিতাস, জীবন এমনই, বুকে দগ্ধ যন্ত্রণা চেপে এগিয়ে যেতে হয়। চলো বিয়ের পর জার্নালিজম ছেড়ে অন্য কিছু করি, না হয় গাছতলায় থাকবো। আর সত্যি বলে কাজ নেই। শুনছো তিতাস, আমার কথা তোমার মগজে ঢুকছে? এরা সত্যি সত্যি সাংবাদিকতা ছেড়ে দিল? না ছাড়েনি, তবে বিয়ে করে ফেলেন। আচ্ছা, এই ডায়েরিটা কি পাবলিশড? তুই কোথায় পেলি? ও আমি অনেক কষ্টে প্রেস থেকে উদ্ধার করেছি, প্রায় 17 বছরের পুরনো। ও আচ্ছা, 24 সালের জুলাইয়ে কি হয়েছিল বাংলাদেশে? কোটা রিফরমেশন মুভমেন্ট। আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি। ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজও আমি তন্দ্রার ভেতরে। এদেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়?
বাতাসে লাশের গন্ধ ভাসে। আচ্ছা, আপনার কিছু মনে পড়ে? বাংলাদেশের স্মৃতি, আপনার স্ত্রী পূরবী, আপনার সেই বিখ্যাত দুটো লাইন? I am Bangladeshi. I am not a traitor. I'm not a traitor. এক্স্যাক্টলি, আপনার তো দেখি মনে আছে। ভেরি গুড। Very good. Very good. আচ্ছা তিতাসবাবু, আপনি আপনার মৃত স্ত্রী মানে পূরবী মল্লিককে দেখতে পান, তাই তো? You are wrong. You are wrong. পুরবী সুইসাইড করেনি। আমি ওকে মারিনি ওকে। She is alive. She. I'm not a traitor. I'm not a traitor. আচ্ছা শান্ত হন। আমি জানি ইউ আর নট এ ট্রেটর, ইউ আর জার্নালিস্ট। কি বুঝলেন ম্যাডাম? অ্যাসপ্যারাগাস সিনড্রোম। ওনার ব্রেইন অনেক শার্প, সব কিছুই মনে আছে, তবে ইলিউশন, হ্যালুসিনেশন হয়। এজন্য মৃত স্ত্রীকে দেখেন, কথা বলেন। কোনো ডেভেলপমেন্ট কি সম্ভব? দেখা যাক। আমি ডিপলি কেসটা স্টাডি করছি। ওনাকে কালও নিয়ে আসুন, দেখা করুন। নিশ্চয় করব। করবো বললেই তো আর করা যায় না। 2044-এ বসে 2029-এর মতো একটা রেড কার্ড খাওয়া কেস ওপেন করা আর আমার চ্যানেলের গায়ে কুঠার দিয়ে আঘাত করার কোনো পার্থক্য নাই। কিন্তু স্যার, তাই বলে আমরা সাদাকে সাদা আর কালোকে কালো বলবো না, সত্য সামনে আনবো না। 15 বছর হোক আর 50 বছর, সত্য তো সত্যই। দেখো, তোমার এই সত্যের জাতাকলে পড়ে চ্যানেলটা আমি বন্ধ করে দিতে পারি না। স্যার, অ্যাকচুয়ালি হোয়াট ইউ ওয়ান্ট, পাবলিক ট্রিট অর টিআরপি? আর এ দুধের শিশুরা, এই আশকারি আহমেদ দুনিয়ার সব কিছুতে আশকারা দিলেও এই কাজে আশকারা দিতে পারছেন না। বাংলাদেশে এটা একটা বিগ ইস্যু ছিল, ইউনো। আর তিতাস মল্লিক নিজেই ধ্বংস হয়েছে। এর সাথে ডিরেক্টলি ইনডিরেক্টলি অনেক রাজনীতি জড়িয়ে আছে, বুঝতে পারছো তো? তাহলে স্যার, মিডিয়াকেও পলিটিক্স খেয়েই দিল? ইউ প্লিজ গো নাও। আই কান্ট, আমি পারবো না। আমি চাই না আমার চ্যানেলের এতগুলো মানুষ না খেয়ে মরুক। যাও না, যাও অন্যান্য মিডিয়া চ্যানেলের কাছে যাও, দেখি কে এই রিপোর্ট প্রকাশ করে। ভেঙে পড়িস না, দেখছি কি করা যায়। পূরবী মল্লিক আর তিতাস মল্লিকের সাথে হওয়া অন্যায়ের বিচার হতেই হবে, অ্যাট এনি কস্ট। অ্যাট অ্যানি কস্ট। একটু চেষ্টা করুন তো তিতাসবাবু, সেদিন রাতে কি কি হয়েছিল? সেদিন রাত, that night, Purobhi hanging four people arrived four people, black mask with black mask hanging. Purobhi four people arrived. হ্যাঁ, তারপর? After that, I'm not a traitor. I'm Bangladeshi. I'm not a traitor. আপনি ঠিক কি করতে চাচ্ছেন ম্যাডাম?
আমি চাচ্ছিলাম সমস্যার মুখোমুখি পেশেন্টকে দাঁড় করিয়ে সমাধান করতে, কিন্তু এই বিষয়গুলো ভাবাতেই উনি এত হাইপার হয়ে উঠছেন। দেখুন, আমি চেষ্টা কম করিনি। প্রচুর থেরাপি, মেডিসিন, ইন্ডিয়া টু ইউএসএ, কানাডা, বাংলাদেশ, অনেক সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট দেখিয়েছি। একদিন দুদিন তো নয়, 15টা বছর, কিন্তু দাদাকে আর সুস্থ দেখতে পেলাম না। দেখুন চেষ্টা করে। আপনি আমাকে কাইন্ডলি বলবেন সে রাতে কি হয়েছিল? আসলে ঘটনার শুরু 20 বছর আগে, 2024 সাল থেকে। 2024-এর জুন জুলাই হবে। পুরবী মানে দাদার ওয়াইফ, তার বয়ফ্রেন্ড শুদ্ধ গুলি খেয়ে মারা যান। তখন বাংলাদেশে কোটা রিফরমেশন প্রোটেস্ট মুভমেন্ট চলছিল। একটা অরাজনৈতিক পরিষ্কার পরিচ্ছন্ন ছাত্র আন্দোলনকে কিভাবে গুটি কয়েক মানুষজন কয়েকদিনের মধ্যেই দূষিত করে ফেললো। ছাত্রদের ওপর নির্বিচারে গুলি ছুটতে লাগলো, শয়ে শয়ে মানুষ মরতে লাগলো। দেশ জুড়ে কারফিউ, মনে হচ্ছিল গোটা দেশে যুদ্ধ। যুদ্ধই তো, আগুন চারিদিকে। তো স্বাভাবিকভাবেই পুরো বিয়েগুলো মেনে নিতে পারেনি। এরপর দাদার সাথে বিয়ে হয়। বিয়ের আগে থেকে অবশ্য দুজনে মিলে জার্নালিজম শুরু করে। একের পর এক ইন্টারভিউ দিয়ে দিয়ে দুজনেই একটা খ্যাতনামা চ্যানেলে কাজ পেয়ে যায়। তারপর শুরু হয় ওদের, স্পেশালি পুরবীর বলতে পারেন, অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান। ওরা একে একে বানাতে থাকে ডকুমেন্টারি রিপোর্ট, আর খুলে যেতে থাকে একে একে মুখোশ, ফাঁস হয়ে যায় দুর্নীতিবাজদের পর্দা। তো বুঝতেই পারছেন, শত্রুর অভাব ছিল না। এরপর দাদার নামে রাষ্ট্রদ্রোহিতার মিথ্যে সাজানো মামলা করা হলো। দাদা তখন একাই প্লাকার্ড হাতে প্রতিবাদে নামলেন রাস্তায়, আম বাংলাদেশি, আম নট এ ট্রেইটর। আই সি। তারপর সে রাতে? অরূপ, দেখে যা, তিতাস মল্লিকের ডায়েরির শেষ পাতা, সে রাতের বর্ণনা। কই দেখি। 20শে অক্টোবর 2029, রাত 2টোর আশেপাশে। পুরবী তখনও ডকুমেন্টারির কাজ করছে, 6 মাসের অন্তঃসত্ত্বাও। পুরবী, অনেক কাজ হলো, ঘুমো না এবার। ও বলল, আসছি, আর অল্প একটু কাজ। হঠাৎ দরজা ধাক্কাধাক্কি শুরু হয়। মনে হয় বাইরে থেকে কেউ দরজা কোপাচ্ছে, ভেঙে ফেলবে এক্ষুনি। আমরা দুজনেই থমকে দাঁড়িয়ে আছি। কোনো দিশা না পেয়ে দরজা খুলে দিলাম। সাথে সাথে 4 জন কালো মুখোশধারী আততায়ী ঝাঁপিয়ে পড়লো আমাদের উপর। আমাকে চেয়ারের সাথে শক্ত মোটা রশি দিয়ে বেঁধে ফেললো, মুখে সেলোটেপ লাগিয়ে দিল। টু শব্দ করাও আমার পক্ষে আর সম্ভব হয়নি। আমার সামনেই ওরা পুরবীকে একের পর এক আঘাত করতে থাকে। কি নৃশংস অকথ্য পাশবিক অত্যাচার! আমার সামনেই পুরবীকে মেরে সিলিংয়ে ঝুলিয়ে দেয়। আমি জ্ঞান হারাই। আমি জানতাম ওরা আমাদের দুজনকেই খুন করতে এসেছিল, কিন্তু আমাকে কেন মারেনি আমার জানা নেই। এটি আমার শেষ লেখা। আমি জানি আমি যে কোনো সময় খুন হব, আমি যে কোনো সময় মারা যাব। আজরাইল আমার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। যদি কোনো হৃদয়বান মানুষ কোনো দিন কোনো সময় আমার এই ডায়েরিটা পেয়ে থাকেন, কখনো, প্লিজ প্লিজ সত্যটা সামনে আনুন। আর না পারলে অন্তত মনে মনে ওই খুনিদেরকে ঘৃণা করে মাটিতে একদলা থুতু ফেলুন। জানবেন তাতে আমাদের আত্মার কিছুটা শান্তি হয়তো হয়েছে। তিতাস মল্লিক। আশকারি স্যারের ফোন। কি বলবেন উনি? হ্যালো। হ্যাঁ স্যার, অরূপ বলছে। দেখুন তো তিতাসবাবু, এই কবিতাটা আপনার পরিচিত মনে হয় কিনা? বাতাসে লাশের গন্ধ, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি। ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজও আমি তন্দ্রার ভেতরে। এদেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়? বাতাসে লাশের গন্ধ ভাসে। হ্যাঁ স্যার, অরূপ বলছে। টিভিটা খুলেই দেখো
সারপ্রাইজ তো আছেই। রিওপেন হচ্ছে 15 বছর আগের সাংবাদিক দম্পতির কেস। 20 অক্টোবর 2029-এ নিজ বাসায় খুন করা হয় তৎকালীন সাংবাদিক ও রিপোর্টার পূরবী মল্লিককে। ডেস্ক রিপোর্ট, বাংলা 24 ঘন্টা। খোঁজ নেই তিতাস মল্লিকের। তিনি আদৌ জীবিত নাকি মৃত? সর্বশেষ খবর অনুযায়ী তিনি ছিলেন ক্যালিফোর্নিয়া, ইউএসএ। হ্যালো, লীলানাগ বলছেন? জি বলুন। দাদা মারা গেছেন ভোররাত। তার শেষ ইচ্ছা অনুযায়ী আমরা তাকে নিয়ে বাংলাদেশে যাচ্ছি। সেখানেই দাফন হবে দাদার। এ কি বোকা ছিলে? মন খারাপ নাকি? পূরবী ডাকছে, এসো। তিতাস একটি নদীর নাম, তিতাস একটি দেশের নাম, তিতাস একটি প্রতিবাদের নাম। তিতাস পূরবীর আরেক নাম, তিতাস একটি বিজয়ের নাম। রায় প্রকাশ হলো 20 বছর আগে খুন হওয়া শুদ্ধ মাহতাবের। আসামির মৃত্যুদণ্ডে গোটা জাতি আজ কলঙ্ক মুক্ত হলো। ডেস্ক রিপোর্ট, বাংলা 24 ঘন্টা। কি বুঝলি নিহার? সাদাকে সাদা আর কালোকে কালো বলতে সাহসটুকুই আসল। ঠিক বলেছিস। ডায়েরিটা প্রকাশনায় দিয়ে এলাম। 2045-এর বইমেলায় বের হচ্ছে, ফাইনাল। শুধু একটাই আফসোস, তিতাস মল্লিককে আর পাওয়া গেল না। পূরবী তিতাসের মতো হাজার হাজার সৎ মানুষ তাদের সততার চড়া মূল্য চোকান জীবন দিয়ে, কখনো পরিবর্তন আনতে শুদ্ধর মতো রক্ত দিয়ে। কিন্তু তারা আবার ফিরে আসে নিহার আর অরূপের মতো প্রতিবাদ হয়ে। আশকারীরাও শেষ পর্যন্ত সাহসে আশকারা দেন। আর এই সব মিলেই পূরবীর বাংলাদেশ, আমার বাংলাদেশ। আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলতে শিখি। আমার হাত বান্ধিবি, পাহা বান্ধিবি, মন বান্ধিবি, কেমনে আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি, কেমন